বন্ধুরা, যদি এমন কোনো ছবি তোমরা দেখো যে ছবি ফেস ক্লিনিং নেই, একদম এমন কদর্য একটা ছবি লাগছে। সেই ছবিটাকে তোমরা যদি এমন সুন্দর একটা গ্লোয়িং স্কিন এফেক্টে কনভার্ট করতে চাও, তাহলে অবশ্যই করে তোমরা আজকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে ফটোশপের মাধ্যমে এই ছবিকে নতুন করে রিটাচিং করা যায়। বন্ধুরা, তো চলো শুরু করা যাক সেই কাজটি। প্রথমে আমরা ফটোশপে এই ছবিটিকে ওপেন করে নেব। তো আমি ছবিটির উপর রাইট ক্লিক করছি, তারপর এখান থেকে ওপেন উইথ করে আমরা ডাইরেক্টলি যেতে পারি। ওপেন উইথ করে আমরা ডাইরেক্ট ছবিটি নিয়ে আসতে পারি ফটোশপে, অথবা আমরা ছবি ফাইল থেকে গিয়েও ওপেন করে নিতে পারি, যেভাবেই খুশি। নেওয়ার পরে ছবিটাকে তোমরা একটা কাজ করবে বন্ধুরা, তোমরা এই ছবিটাকে একটা কপি করবে। তো আমি এখানে কন্ট্রোল জে করে কপি করলাম। করার পর দেখি না এখানে তৈরি হয়ে গেছে নিউ লেয়ার বা লেয়ার 1 তৈরি হয়ে গেছে। এবার তোমরা যেটা করবে বন্ধুরা, সেটা হচ্ছে এই লেয়ার 1 যে লেয়ারটি রয়েছে, এই লেয়ারের উপরে গিয়ে তোমরা সিফট একবার প্রেস করবে, কন্ট্রোল আই ফর ইনভার্ট সিলেকশন, ফর ইনভার্ট। নেক্সট তোমরা এই যে লেয়ারটি রয়েছে, লেয়ারের যে নর্মাল মোড আছে, এই নর্মাল মোডটিকে তোমরা চেঞ্জ করে করবে ভিভিড লাইট। এবং এটি হয়ে যাওয়ার পরে তোমরা লেয়ারটিকে অ্যাক্টিভ লেয়ার রেখে দিয়ে তোমরা চলে যাবে ফিল্টার, সেখান থেকে আসবে আদার থেকে আসবে হাই পাস। এবং যখন তোমরা হাই পাসে যাবে বন্ধুরা, দেখে নাও ঠিক এমনটা লাগছে। যখন দেখবে ঠিক এই যে প্লেসগুলো তোমরা দেখছো যেখানে রেডিশ ভাব লাগছে, এগুলোকে একটু নর্মালি করবার জন্য আমরা একটা কাজ করবো। এই যে রেডিয়াসটা আছে, এটাকে আমরা একটু কমিয়ে নিয়ে আসবো। তো আমি একটু কমিয়ে নিয়ে আসলাম রেডিয়াসটাকে, ব্যাস দ্যাটস ইট, এই পর্যন্ত রেডি। এক্ষেত্রে একটা ছোট্ট টিপস বলি বন্ধুরা, এই যে রেশিওটি আমি তোমাদের সামনে দিলাম 2.6, এই রেশিওটি এই ছবির জন্য পারফেক্ট। তোমরা যদি এই রেশিওটিকে অন্য কোনো ছবিতে যদি তোমরা দাও, সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট নাও আসতে পারে, কিন্তু কারণ অনেক ছবির ইন্টেন্সিটি বিভিন্ন রকমের হয়, তাই তোমরা কিন্তু একটু নিজেদের মতো করে তফাৎ করে দেখে নিয়ে নেবে। চলো যাই হোক, এগিয়ে যাওয়া যাক। তো এখানে যখন আমরা ফিল্টার থেকে আদার থেকে যখন আমরা হাই পাস অ্যাপ্লাই করলাম, করার পর এবার আমরা চলে যাব ব্লার, এবং সেখান থেকে আসবো গসন ব্লার। গসন ব্লারে যাওয়ার পরে বন্ধুরা দেখে নাও, যখন এটা চলে আসছে, এই রেডিয়াসটাকে আমরা একটু 0 লেভেলেই রাখবো। যদি আমরা বাড়িয়ে দিয়ে দিই তাহলে দেখছো পুরো ক্লিয়ার আউট হয়ে গেল। তোমরা একটু এটা মোটামুটি একটা লেভেলে আসলাম, 0.4 লেভেল, বা তোমরা চাইলে আরও ক্লিনিং করতে পারো। আমি ব্যাস এই লেভেলটাই রাখলাম, ওকে প্রেস করলাম। প্রেস করার পরে যেহেতু লেয়ার 1টা সিলেক্ট লেয়ার রয়েছে, তো এই লেয়ারটাকে আমরা সিলেক্ট লেয়ার রেখে দিয়ে আমরা কিবোর্ড শর্টকাট অল্ট প্রেস করে, অথবা একটা কাজ করতে পারো, ডাইরেক্টলি তোমরা মাস্কে ক্লিক করতে পারো। যেহেতু হোয়াইট মাস্ক আসছে, তো হোয়াইট মাস্কটাকে আমরা এই ব্ল্যাক কালার দিয়ে ফিল করবার জন্য প্রেস করবো কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ডিলিট, অথবা তোমরা ডাইরেক্টলি এমন অবস্থা থাকাকালীন তোমরা কিবোর্ড শর্টকাট অল্ট প্রেস করে মাস্কে ক্লিক করতে পারো। তাহলে দেখুন বন্ধুরা, এখানে যেটি আমি অ্যাপ্লাই করেছিলাম ফেসের উপরে, সেগুলো কিন্তু আপাতত আর নেই। আমরা এবারে একটা কাজ করি, এখানে মাস্কটা ব্ল্যাক কালার রয়েছে, ফরগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট কালার রাখবো। এবার আমরা যাব ব্রাশ টুলে, এবং ব্রাশ টুলে গিয়ে সেখান থেকে ব্রাশের সাইজটা আমরা যা খুশিভাবে চেঞ্জ করতে পারি, কিন্তু হার্ডনেসটা অবশ্যই করে 0 রাখবো আমরা। রেখে দিয়ে এখানে গিয়ে আমরা কিন্তু অ্যাপ্লাই করবো। তো আমি ব্রাশটা একটু বড় করে নিচ্ছি, নিয়ে বন্ধুরা দেখে নাও তোমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করবে, কিন্তু একটা কাজ করো, অপোসিটি এবং ফ্লো এগুলোকেও একটু কন্ট্রোল করে নাও। আমি একটু কন্ট্রোল করলাম, এবং এখানে গিয়ে যখনই তোমরা অ্যাপ্লাই করবে, একটু জুম করে নিচ্ছি আমি, যখনই অ্যাপ্লাই করবো দেখে নাও বন্ধুরা কেমন ক্লিয়ার স্ক্রিন হয়ে যাচ্ছে। দেখো আমি আর একটু বাড়িয়ে নিই, কেমন সুন্দর ক্লিয়ার স্ক্রিন। দেখছো বন্ধুরা কেমন ক্লিয়ার হয়ে যাচ্ছে সমস্তটাই। এভাবে কিন্তু আমরা স্ক্রিনটা ক্লিয়ার করতে পারি। দেখো বন্ধুরা,
ওকে বন্ধুরা, তো এইভাবেই কিন্তু আমরা স্কিন রিটাচিং করতে পারি। এটা একটা পদ্ধতি। এই স্কিন রিটাচিংয়ের আরও পদ্ধতি আছে, আমি সেই সমস্ত নেক্সট কোনো একটা ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো। তো আজকের মতো এই ভিডিওটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই করে নিজেদের কম্পিউটারে ট্রাই করবে, আর পারলে অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আসছো তাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলে। হয়তো খুব বেশি ভিডিও নেই, আপকামিং সময়গুলোতে আমি আরও ভিডিও ছাড়বো। তোমরা একটা কাজ করো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে দিও। আর পুরনো যে সমস্ত বন্ধুরা যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। অবশ্যই করে ভিডিওটি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, কারণ তোমাদের শেয়ার আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও, কারণ তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটিকে। ব্যাস আজকের মতো এটুকুন, তোমার থেকে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, আগামী কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় জানালাম, টাটা, সবাই ভালো থেকো।